লুটেরাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই, তারই একটা অংশ হচ্ছে ব্রিগেড। এখানে যারা ডাক দিয়েছেন আমাদের ট্রেড ইউনিয়ন, কিষাণ সভা, ক্ষেত মজদুর, বস্তি সংগঠন, তাদের কর্মীরা কাজ করছেন রাত জেগে। করতেই কোনো বাধা বা অসুবিধা হচ্ছে কিনা দেখার জন্য আমার নিজের মনে হলো একবার এসে ঘুরে যাওয়া উচিত। প্রত্যেকবারই তাই করি। তা করছেন রাত ভোর সাহেবের মাঠ সাহেবের চারদিকটা এসে ঢুকি বলল উৎসাহ এমন আছে যে এই প্রথম ইতিমধ্যে মাঠ সাজানোর কাজ প্রায় হয়ে গেছে কমপ্লিট। ডেকোরেটার কাজটা বাকি করছে, মাইকেল লোকেরা কাজ করছে। যত ভলেন্টিয়ার আসার কথা তার থেকে বেশি ভলেন্টিয়ার এসছে, এতে বোঝা যাচ্ছে সারা আছে। জমাতে যারা আসবে যত আশা করা গেছিল তার থেকে বেশি লোক। একেবারে তলার মানুষ আসবেন, প্রান্তিক মানুষ আসবেন, খেটে খাওয়া মানুষ আসবেন। বাংলার রাজনীতি, দেশের রাজনীতি লুটেরাদের দখলে থাকবে না খেটে খাওয়া মানুষের বিষয়ের সামনে আসবে, সেটা কালকে পরীক্ষা। এবারের যে মঞ্চটা, গতবারের মঞ্চটা একটু অন্যদিকে হয়েছিল, কিন্তু এবারে সেই পুরোনো জায়গাতেই মঞ্চ হচ্ছে এবং একদিকে টাটা এবং পিছন দিকে থাকছে ভিক্টোরিয়া। এই যে ব্রিগেডের মঞ্চ সাধারণত সমাবেশ যখন হয় এখানেই হয়, বামফ্রন্টের হোক, সিপিএমের হোক, আর ট্রেড ইউনিয়ন, কিষাণ সভা, ক্ষেত মজুরি হোক, এখানেই হয়। গতবার ওটা ইনসাফ ব্রিগেড ছিল, ওটা যুবরা নতুন ধরনের নতুন ধাঁচে করেছিল। এবারে প্রথম এই সিটু এআইকেএস এবং এই প্রথম ইতিহাস সৃষ্টি হচ্ছে। বামপন্থীরা ছাড়া কোনো রাজনৈতিক দল যতই মাতব্বরি করুক, টেলিভিশনে যতই কিছু বলুক, কিন্তু আদতে ব্রিগেডে সমাবেশ ডাকতে পারে না। প্রধানমন্ত্রীর সভা ডাকলেও তাকে একটা প্যাভিলিয়ন করে, এক্সিবিশন প্যাভিলিয়নের মতো করে ডাকতে করতে হয়। কিন্তু এরকম ভরা মাঠে, খোলা মাঠে এইরকম এপ্রিল মাসে ব্রিগেড ডাকার সাহস একমাত্র বামপন্থী সংগঠন করতে পারে। বিশেষত খেটে খাওয়া মানুষ যারা সারা বছর ধরে মাঠে, ইট ভাটায়, রাস্তায়, কলে, কারখানায়, খনিতে যারা কাজ করছে, ঝড়ে জলে, বৃষ্টিতে, রোদে, তারাই এসে মাঠ ভাতে পারে। 26,000 যে শিক্ষক যারা চাকরি হারা হয়েছেন তাদেরকেও আপনারা অবশ্যই যে সমস্ত আজকের দিনের বাংলা এবং দেশে যেগুলো প্রাথমিকতার ভিত্তিতে যে বিষয়গুলো আছে সবই আসবে। এতজন শিক্ষকের চাকরি যাওয়া, তার সঙ্গে দাঁড়িয়ে যারা যোগ্য অযোগ্য আজও তালিকা ঠিক করতে পারছে না এবং স্কুল সার্ভিস কমিশন কোনো জবাব দিতে পারছে না। উল্টে যে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষা সবটা লাটে উঠে যাচ্ছে গোটা দেশে এবং আমাদের রাজ্যে। সরকারি পৃষ্ঠপোষকতায় যে শিক্ষা ব্যবস্থা সেইটাকে তুলে দিচ্ছে বিজেপি আর তৃণমূল মিলে। সুতরাং প্রাইভেট ইউনিভার্সিটি থাকবে, বিদেশি ইউনিভার্সিটি থাকবে, বড় বড় দোকান থাকবে, শোরুম থাকবে, কিন্তু আমার তোমার মতো ঘরের ছেলেমেয়েরা যারা আমরা পড়াশোনা করেছি, সরকারি পৃষ্ঠপোষকতায় যদি বিদ্যালয় শিক্ষা না থাকে তাহলে একটা বড় অংশের মানুষ অশিক্ষিত থেকে যাবে, শিক্ষা থেকে বঞ্চিত হবে। আজকে তাই হচ্ছে, এই জন্যই এত ড্রপ আউট দেখতে পাচ্ছ। সবাইকে এই আহ্বান জানাচ্ছে। অবশ্যই ওয়াকাফের ইস্যুও থাকবে, যা হচ্ছে গোটা দেশে। দাঙ্গাঙ্গামার ইস্যুও থাকবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। এই যে শ্রেণী চেতনায় উদ্বুদ্ধ হয়ে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তার রুটি কাপড়ের প্রশ্ন, তার ভাতের প্রশ্ন, তার কাজের প্রশ্ন, তার আয়ের প্রশ্ন নিয়ে লড়াই করবে, সেটা মুখ্য হবে না মন্দির মসজিদ দিয়ে মমতা যা বলছেন সোনার ঝাঁটা বা লাঠি ঝাঁটা নিয়ে কাজ হবে। অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ। এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও পারবে অনর্গল ইংরেজিতে কথা বলতে। চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র, ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন? চিন্তা করবেন না, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ। আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অব রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং, গ্রুপ ডিসকাশন, ব্রিটিশ অ্যাসেন্ট, ইউনিক গ্রামার সহ আরও অনেক কিছু। আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড়। তাহলে আর দেরি করছেন কেন? আজই কল করুন 9748910191 এই